কত সুন্দর। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামেই আমি মরে যাচ্ছি। ওয়া আহইয়া, আপনি চাইলে সকালবেলা আমাকে জিন্দা করতে পারেন, না চাইলে নাও জিন্দা করতে পারেন। আপনি এই দোয়াটা পড়ে যদি একটু ডান কাত হইয়া একটু ঘুমান, যতক্ষণ ঘুমাইবেন ততক্ষণ আপনার আমল নামার ভিতরে সোয়াব আর সোয়াব লেখা হবে। আপনি খানা খাইতেছেন, খানা তো আপনাকে খাইতেই হবে, রাতের বেলা আপনাকে খানা খাইতে হবে, সকালে নাস্তা করতেই হবে, না হইলে ক্ষুধা লাগবে। এই খানা খাওয়ার সময় আপনি যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়েন, ডান হাতে খান, খাওয়ার সময় হাতটা একটু ধুয়ে নিলেন এবং আপনি দস্তরখানা বিছায়ে যদি একটু খানা খাইলেন, তাহলে যতক্ষণ খানা খাইবেন এই খানা খাওয়ার সোয়াব আল্লাহ আপনার নামায় দিয়ে দিবেন। ইসলাম সহজ, খুবই সহজ। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের ভিতরে সীমাবদ্ধ না। ইসলাম ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের সম্পর্ক। আপনি তো জামা গায়ে দিবেনই, এখন জামা গায়ে দেওয়ার সময় যদি আপনি চিন্তা করেন নবী যেরকম জামা গায়ে দিয়েছেন, আমি যদি সেই রকম জামা গায়ে দিই, তো ওই জামা যতক্ষণ গায়ে দিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামার ভিতরে সব। আপনি তো সকালে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করাই লাগবে, মুখ ধোয়া লাগবে না? আপনি যদি চিন্তা করেন ঘুম থেকে উঠলাম একটু মেসওয়াক দিয়ে দাঁতটা সাফ করি, যদি আপনি মেসওয়াক দিয়ে সকালে দাঁতটা পরিষ্কার করেন, আবার নামাজের আগে আপনি অজু করবেন, তো অজু করার আগে আপনি চিন্তা করলেন দাঁত পরিষ্কার করা দরকার, তাহলে যদি আপনি মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে এটা আপনার জন্য সওয়াব এবং মৃত্যুর সময় কলেমা নসিব হওয়ার কারণ হবে। আপনি তো রাস্তা দিয়ে হাঁটবেনই, হাঁটার সময় যদি চিন্তা করেন যে আমি একটু ডান রাস্তা দিয়ে হাঁটি, আর রাস্তার ভিতরে যদি কোনো কলার চোষা, কোনো ইটের টুকরা, কোনো ডালপালা থাকে, তাহলে আমি একটু সরায় দিই। আর চিন্তা করলেন রাস্তা দিয়ে যাব, যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় তাহলে সালাম দিব। এই নিয়ত করে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, যত কদম আপনি জমিনের উপরে রাস্তা দিয়ে পা ফেলতে ফেলতে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে, সওয়াব লেখা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজকে জুমার রাত্রিতে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে বসে আল্লাহ এবং তার রাসূলের কথা শোনার জন্য, বলার জন্য এবং আমলের নিয়ত করে একত্রিত হবার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রয়েছে, যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর আলোচনা করে, আল্লাহ পাক তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে এবং সেই মজলিসের চতুর্পাশে রহমতের ফেরেশতা নিযুক্ত করে তাদের মাগফিরাতের জন্য ফেরেশতারা দোয়া করে। ভাইরা আমার, দুনিয়া খুব অল্প সময়ের জন্য। দুনিয়া এটা একটা ধোঁকার জায়গা। দুনিয়াতে কেউই থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, এটাই বাস্তব। দুনিয়াতে আমরা এসেছি, আমাদের কিছু প্রয়োজন দুনিয়াতে আছে। আমাদের দুনিয়াতে খাইতে হয়, ঘর বানাইতে হয়, জামা কাপড় গায়ে দিতে হয়, বাজার করতে হয়, বিয়ে শাদী করতে হয়। এগুলো সবাই করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, আমরাও করি, রাজা বাদশারাও করে, দারোয়ানও করে। রাত্রেবেলা যে ঘুমায়, একটা রাস্তার ফকিরও রাত্রে ঘুমায়, প্রধানমন্ত্রী, কোটিপতি সেও ঘুমায়। দুনিয়া একভাবে না একভাবে পার হয়েই যাবে। দুনিয়া আপনার জন্য ঠেকে থাকবে না। এরকম না যে আপনি যদি এই কাজ না করেন তাহলে দুনিয়া আটকে গেল। আমি মনে করতেছি যে আমি যে দোকানদারি করি, এই দোকানদারি আমি যদি না করি তাহলে চলবে না, এ কথা ঠিক না। আপনি মারা গেলে সব চলবে। এই জন্য বন্ধু আমার, আমরা দুনিয়াতে কিছু কাজ আমাদের করতেই হবে।
আল্লাহ পাক দয়া করে রহমত করে আমরা সারাদিন দুনিয়াতে যে কাজকাম করি, বিয়ে শাদী, খাওয়া দাওয়া, ঘুম, পায়খানা পেশাব, গোসল করা, হাসি ঠাট্টা করা, ব্যবসা করা, চাকরি করা, ছেলে মেয়ে লালন পালন করা, এই কাজগুলোকে আল্লাহ দয়া করে আমাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে আছে আদ-দীনু ইউসরুন, দিন একটা সহজ জিনিস। আর এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লু মাউলুদিন, প্রত্যেক আদম সন্তান ইউলাদু আলাল ফিতরাহ, তাকে ইসলামের স্বভাবের উপরে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা অর্থাৎ তার পরিবেশ পরিস্থিতি তাকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা পরিবেশ পরিস্থিতি তাকে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, আল্লাহ খুব দয়া করছেন আমাদের জন্য। এই দয়া অন্য নবীর উম্মতের উপরে করে নাই। আল্লাহ পাক করছেন কি, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করতে হয় আল্লাহ দয়া করে এগুলোকে আমাদের জন্য ইবাদত বানায় দিয়েছেন। কিরকম? আপনি ঘুমাইবেন, ঘুম তো আপনাকে যাইতেই হবে। এখন ঘুমের সময় যদি আপনি ডান কাত হয়ে ঘুমান, ঘুমের সময় যদি একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কত সুন্দর। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামেই আমি মরে যাচ্ছি। ওয়া আহইয়া, আপনি চাইলে সকালবেলা আমাকে জিন্দা করতে পারেন, না চাইলে নাও জিন্দা করতে পারেন। আপনি এই দোয়াটা পড়ে যদি একটু ডান কাত হইয়া একটু ঘুমান, যতক্ষণ ঘুমাইবেন ততক্ষণ আপনার আমল নামার ভিতরে সোয়াব আর সোয়াব লেখা হবে। আপনি খানা খাইতেছেন, খানা তো আপনাকে খাইতেই হবে, রাতের বেলা আপনাকে খানা খাইতে হবে, সকালে নাস্তা করতেই হবে, না হইলে ক্ষুধা লাগবে। এই খানা খাওয়ার সময় আপনি যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়েন, ডান হাতে খান, খাওয়ার সময় হাতটা একটু ধুয়ে নিলেন এবং আপনি দস্তরখানা বিছায়ে যদি একটু খানা খাইলেন, তাহলে যতক্ষণ খানা খাইবেন এই খানা খাওয়ার সোয়াব আল্লাহ আপনার নামায় দিয়ে দিয়েছে। ইসলাম সহজ, খুবই সহজ। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে সীমাবদ্ধ না। ইসলাম ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের সম্পর্ক। আপনি তো জামা গায়ে দিবেনই। এখন জামা গায়ে দেওয়ার সময় যদি আপনি চিন্তা করেন নবী যেরকম জামা গায়ে দিয়েছেন, আমি যদি সেই রকম জামা গায়ে দিই, তো ওই জামা যতক্ষণ গায়ে দিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমল নামার ভিতরে সব। আপনি তো সকালে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করাই লাগবে, মুখ ধোয়া লাগবে না? আপনি যদি চিন্তা করেন ঘুম থেকে উঠলাম একটু মেসওয়াক দিয়ে দাঁতটা সাফ করি, যদি আপনি মেসওয়াক দিয়ে সকালে দাঁতটা পরিষ্কার করেন, আবার নামাজের আগে আপনি অজু করবেন, তো অজু করার আগে আপনি চিন্তা করলেন দাঁত পরিষ্কার করা দরকার, তাহলে যদি আপনি মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে এটা আপনার জন্য সওয়াব এবং মৃত্যুর সময় কলেমা নসিব হওয়ার কারণ হবে। আপনি তো রাস্তা দিয়ে হাঁটবেনই, হাঁটার সময় যদি চিন্তা করেন যে আমি একটু ডান রাস্তা দিয়ে হাঁটি, আর রাস্তার ভিতরে যদি কোনো কলার চোষা, কোনো ইটের টুকরা, কোনো ডালপালা থাকে, তাহলে আমি একটু সরায় দিই। আর চিন্তা করলেন রাস্তা দিয়ে যাব, যদি কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় তাহলে সালাম দিব। এই নিয়ত করে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, যত কদম আপনি জমিনের উপরে রাস্তা দিয়ে পা ফেলতে ফেলতে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে, সওয়াব লেখা হবে। এই জন্য আল্লাহ পাক দয়া করে আমাদের জন্য পুরা জিন্দিগিটাকে ইবাদত বানায় দিয়েছে। পুরা জিন্দিগিটা ইবাদত। এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল কি আমরা পায়খানা পেশাব করব না, খাওয়া দাওয়া করব না, বিয়ে শাদী করব না? কোচে না, মানুষের যা যা কাম করতে হয়
24 ঘন্টায় মানুষের যা যা কাজ করতে হয় সব কাজই আল্লাহ ইবাদত বানায় দিয়েছে। এখন একটা কথা শোনেন, আপনি যে এই দুনিয়াতে আসছেন, আমি যে আসছি, আমি দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। 2 নম্বর কথা হলো, দুনিয়াতে আপনি যে কাজই করেন ওই কাজটা যদি একটু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো করেন, নবীজির সুন্নত মতো করেন, তাহলে আপনার বিয়ে শাদী, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, পায়খানা, পেশাব, বাজার ঘাট, রাস্তা দিয়ে হাঁটা, যত রকমের কাজ আছে প্রত্যেকটা কাজ আল্লাহ আপনার জন্য সওয়াবের কারণ বানায় দিবে। বন্ধু আমার, মানুষ যদি দুনিয়াতে কোথাও বেড়াইতে যায়, হাদিস শরীফে আছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একটা অপরিচিত ব্যক্তি, ভিনদেশী ব্যক্তি। মনে করেন আপনি কুমিল্লা গেছেন, ওইখানে কোনো পরিচিত কেউ নাই, তাহলে কি আপনি যায় কি চায়ের দোকানে যা গল্প করার সুযোগ পাবেন? পরিচিতই তো নাই কেউ। যেখানে আপনার পরিচিত মানুষ সেখানে না গল্প স্বল্প হয়। নবী আলাইহিস সালাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একটা অপরিচিত মানুষ, ভিনদেশী মানুষ। আও আবিরু সাবিলিন, অথবা রাস্তা অতিক্রমকারী। আমরা যখন রাস্তা অতিক্রম করি, বগুড়া থেকে ঢাকায় যাচ্ছেন, তা বাস কি প্রত্যেক দোকানের সামনে থামে? শুধু ফুড ভিলেজে থামে, তাও বলে দেয় 20 মিনিট, এর মধ্যে নাস্তা, পেশাব সব করে নেবেন। এর মানে হলো এখানে থাকা যাবে না, আমাদের গন্তব্য ঢাকায়। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি রাস্তা অতিক্রম করতেছো, কিছু সময়ের জন্য তোমাকে দুনিয়াতে 60 বছরের জন্য একটু বিরতি দেওয়া হয়েছে। আমরা যেমন বগুড়া থেকে ঢাকায় যাই, যাবার সময় ফুড ভিলেজে 20 মিনিট দাঁড়ায়, আল্লাহ কইতেছে তুমি তো যাত্রা শুরু করছো রুহের জগৎ থেকে। আরশে আজিমের পাশে 7ম আসমানে আল্লাহ পাক একটা রুহের জগৎ বানাইছে। ওই রুহের জগৎ থেকে আমাদের চলা আরম্ভ হয়েছে। আমরা ওইখান থেকে চলে আসছি মায়ের পেটে, মায়ের পেটের থেকে এখন দুনিয়াতে আসছি। কিছুদিন দুনিয়াতে স্টপেজ দিয়ে আবার কবরের স্টপেজে যাব, কবরের থেকে আবার উঠে হাসরের ময়দানে যাব, হাসরের ময়দান থেকে উঠে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এই মাঝখানে কয়েকটা যাত্রা বিরতি। একটা বিরতি দিছিলাম মায়ের পেটের ভিতরে, কোথায়? মায়ের পেটে একটা বিরতি দিছিলাম 9 মাস 8 মাস, ওটা একটা বিরতি। তারপরে দুনিয়ার পেটে এসে বিরতি দিচ্ছি 60 বছর, 70 বছর, 80 বছর। এরপরে কবরে আর একটা বিরতি দিতে হবে কিয়ামত পর্যন্ত। কবরের থেকে উঠে হাসরের ময়দানে আবার 50,000 বছর বিরতি দিতে হবে। এরপরে আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্য জান্নাতুল ফিরদৌস। এই জন্য আমরা যে দুনিয়াতে আসছি, এটা দ্বিতীয় স্টপেজ। প্রথম স্টপেজ হলো মায়ের পেট। আচ্ছা, মায়ের পেটের মধ্যে কি কোনো কামাই রোজগারি করা লাগছে? আরে বলেন না, কোনো চাকরি করা লাগছে? তা আল্লাহ খাওয়ায়নি? মায়ের পেটের ভিতরে কিন্তু আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছে। মায়ের পেটের থেকে যখন আমরা দুনিয়াতে নামে আসলাম, তখন তো আমরা ছোট বাচ্চা, শিশু। আমাদের কোনো কামাই করার ক্ষমতা নাই, চাকরি করার ক্ষমতা নাই, ব্যবসা, কথা বলার ক্ষমতা নাই। তাও আল্লাহ খাওয়ায়নি? আল্লাহ কি রেডিমেড খাওয়া খাওয়াইছে না রান্না করে খাওয়াইছে? রেডিমেড। মায়ের বুকের থেকে দুধ খাওয়াইছে। আল্লাহ কয়, বান্দা তুমি যেহেতু কামাই রোজগার করবে পারো না, এই জন্য তোমার খাওয়ার মধ্যে কোনো ভেজাল রাখিনি, তোমাকে আমি অটোমেটিক মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আপনি যখন আস্তে আস্তে বড় হইলেন, বুদ্ধি শুদ্ধি হইল, তখন আল্লাহ কাছে খেটে খাও। গাছ লাগাইবে, সে গাছের থেকে পেঁপে হবে, তারপরে পেঁপে খাবে। ধান লাগাও, তারপরে ধানের থেকে চাউল বের করে খাও। যখন আমরা অপারক ছিলাম, অসহায় ছিলাম, শক্তি ছিল না, তখন আল্লাহ কুদরত দিয়ে খাওয়াইছে, ঠিক কিনা? যখন আমাদের শক্তি সামর্থ্য হয়েছে, আল্লাহ কয় খেটে খাও। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, মানুষ যত বেশি নিজেকে অপারক মনে করবে,
নিজেকে অযোগ্য মনে করবে, নিজেকে মনে করবে বাবা আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল মানুষ, আমার কোনো লাইন ঘাট কিছু নাই। আল্লাহ তাকে কুদরতি ভাবে শিশুকালে যেমন শক্তি নাই, সামর্থ্য নাই, রেডিমেড মায়ের বুকের দুধ খাওয়াইছে, দুনিয়াতেও কেউ যদি মনে করে আমি অযোগ্য মানুষ, আমি গুনাহগার মানুষ, আমি দুর্বল মানুষ, আল্লাহ তাকে কুদরতের রিজিক খাওয়াবে এবং আল্লাহ তাকে শান্তির জিন্দেগি দান করবে।